আমরা প্রত্যেকে জানি রমজান রে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটা ভাগে ভাগ করছেন। তিনটা ভাগের মধ্যে সর্বোত্তম ভাগ হচ্ছে শেষের ভাগ। কারণ সর্বোত্তম ভাগের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, সর্বোত্তম ভাগের মধ্যে রয়েছে ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন নবী তাকে রমজানের শেষ সময় আইলে, শেষ দশক আইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কাপড় বাঁধতা না। এটা আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। আন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা ফি কুব্বাতি তুর্কিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসে ইতিকাফ করতা কইরা ফি কুব্বাতি তুর্কিয়া। তুর্কি নামক কুব্বার ভিতরে, মানে তুর্কি নামক তাঁবুর ভিতরে আল্লাহ রাসূল ইতিকাফ করতা। সুবহানাল্লাহ। কারণ অনুযায়ী তাঁবু ওটারে বলা হয় যেটা চতুর্দিকে বেষ্টন করা, কাপড় দিয়া যেটা চতুর্দিকে সাইডে মুখায় বেষ্টন করা, ওটার নাম হচ্ছে তাঁবু। তো বোঝা গেল ইতিকাফের সময় কাপড় দিয়ে বেষ্টন করা ওই রাসূলের সুন্নত। আমরা ইতিকাফ করলে কাপড় দিয়ে সাইডে মুখায় বেড়া দিতাম, এটা রাসূলের সুন্নত। রাসূলে সাইডে মুখায় বেড়া দিয়া ইতিকাফ করতাম। আবার সুবহানাল্লাহ। সুদ্দাতিহিমা কিতাতুন হাসিরিন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইডে যে জানালা আছে, জানালার সাইডটা ফাতার ছাটাই দিয়া তাই কুড়িয়া রাখতা, ফাতার ছাটাই দিয়া কুড়িয়া রাখতা। তাহলে বোঝা গেল ইতিকাফকারী মানুষ যেখানে ইতিকাফ করবা, এই ইতিকাফের জায়গার মধ্যে কাপড় দিয়ে বেষ্টন করিয়া, হোক পুরুষ হোক মহিলা, যেই নিয়ে ইতিকাফ করবা কাপড় দিয়ে সুন্দর করে বেড়া দিয়া এই ইতিকাফ লাভ হতো। কারণ ইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইদা দাখালাল আশরু শাদ্দা মিন শারা, যখন রমজানের শেষ 10 দিন আইতো আল্লাহ রাসূলের মনস্ক মন মানসিক অন্যভাবে হয়ে যাইত। রমজানের আগের 20 দিন আর রমজানের পরের 10 দিন রাসূলের এক লাগান যাইতো না। হযরত আয়েশা বলেন, শাদ্দা মিন শারাহু, খুব সুন্দর করে কঠিন করে শক্ত করে লঙ্গিরে বাঁধতা আল্লাহ রাসূলে। যেরকম সুবহানাল্লাহ, লঙ্গি খানো যে বাঁধতা আল্লাহ রাসূলে রমজানের শেষ দশক, ওখান তা হাদিসের মধ্যে আছে, খুব শক্ত করে টাইট করতাম। রাসূলের কি কোনো গুনাহ আছে? রাসূলের তো গুনাহ নাই। রাসূলের তো কত ইবাদত বন্দেগীর তোর কারণ নাই, কিন্তু এর বাদেও আল্লাহ রাসূলে শেষ সময় আইলে রমজানের তাই শক্ত করে লঙ্গিরে বাঁধতাম। ওয়াহিয়া লাইলাতুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন সজাগ থাকতা, ঘুমাইতা না। ওয়াহিয়া লাইলাতুন, এক রাত রাসূল ঘুমাইতা না। রমজানের লাস্টের 10 দিন আল্লাহ রাসূলের পূজা করি করতা, ইবাদত বন্দেগী করতা।
ওয়া আইবাজা আহলাহু, এমনকি সাথে সাথে নবীর ফ্যামিলিরে পরিবারেও ঘুমাইবার দিতা না, কইতা এসা উঠো, ঘুমাইও না, ঘুমাইও না, রমজানের শেষ 10 দিন চলে, জাগিয়া জাগিয়া ইবাদত করো। সুবহানাল্লাহ। বোঝা গেল রমজানের প্রথম 10 দিন আর রমজানের শেষের 10 দিন সমান নাই। কোনো মানুষ যদি নিজের পরিবারে লইয়া আসলে মাতামাতি বললে ইবা যায় কি মাইন্ড, আপনারা বসে থাকা মসজিদের আদবের মধ্যে একটা আদব হইলে গেলে খতিব বা ইমাম সাহেব যখন কথা বলেন তখন মুসল্লিয়ানে কেরাম চুপ থাকাটা হচ্ছে নফল ইবাদত। নফল ইবাদত, নামাজ পড়লে যতক্ষণ সওয়াব হইব, ইমাম সাহেবের কথা হইলে মুসল্লি নিলাই থাকলে অতক্ষণ সওয়াব হইব। সুবহানাল্লাহ। সুতরাং মানতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক হইলে রাসূল বলেন, তোমরা ইতিকাফ করো। ইতিকাফ গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ 3 প্রকার। একটা হইল সুন্নতে আলাল কিফায়া, আরেকটা হইল নফল ইতিকাফ, আরেকটা হইল ওয়াজিব ইতিকাফ। 3টা ইতিকাফ। ইতিকাফ খারা করবা বলে গ্রামের সব পুরুষ এবং সব মহিলা ইতিকাফ করবা। ইতিকাফ সব পুরুষের ইতিকাফ, সব মহিলার ইতিকাফ। এখন আমরা তো ফ্যামিলি লইয়া আছি, আমরা খাওয়া দাওয়া করা লাগবো, এই হিসাবে একটু সার আর না হয় আমরা সবর লাগে ইতিকাফ, কেউ বাদ নাই। হযরত আয়েশা কইন, আল্লাহ রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত যত রমজান পাইছেন সব রমজান আল্লাহ রাসূলের ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইতিকাফ মিষ্টি সুন্না, ইতিকাফ মিষ্টি সুন্না। হযরত আয়েশা কইন, আল্লাহ রাসূলের ইন্তেকালের বাদেও আমরা রাসূলের বিবি যারা আসলাম রাসূলের এই সুন্নতটারে ধরিয়া রাখছি। আমরা আশা করছি ইন্তেকাল পর্যন্ত আমরাও নবীর সুন্নতে ইতিকাফ ছাড়তাম না। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আল কিফায়া। ইতিকাফ না করলে রাস্তাঘাট মানুষ গুনাহগার, যদি ইতিকাফ না করুন সারা গাঁর মানুষ গুনাহগার। ইতিকাফ গুনাহ করবা যেই জায়গার মধ্যে জমাত হয়, হোক জুম্মার মসজিদ, হোক ফান্ডেগানা মসজিদ, অথবা হোক বাড়ির মধ্যে কেউ 5 ওয়াক্ত নামাজ জমাতের সহিত পড়ে এখন ঘর বানাইছে, যেই জায়গার নামাজ ওই জায়গার ইতিকাফ। যেন নামাজ পড়বা অন ইতিকাফ বলতে জমাত হইব, যেন জমাত হয়, জমাতের সহিত যত জায়গার নামাজ হইব অত জায়গাতে ইতিকাফ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন এবং সাহাবায়ে কেরামরা জানাই দিয়েছেন ইতিকাফ করো। হাদিসের মধ্যে আইছে আমরাও কইয়া দিরা ইতিকাফ করো। ইতিকাফ করতে হইলে কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত, ইতিকাফ যেন করবা এই মুসলমান হওয়া, মুসলমানের লাগি ইতিকাফ, আর তো কোনো ধর্ম ইতিকাফ না। 2 নম্বর বালিগ হওয়া, মানে প্রাপ্তবয়স্ক হওয়া, বালিগ পুরুষ এবং বালিগ মহিলার উপরে ইতিকাফ। 3 নম্বরে জ্ঞানবান হওয়া। জ্ঞানবান পাগলের উপরে ইতিকাফ নাই। পাগল যেগুলো বুঝে না, বালাগুলো বুঝে না, তার উপরে ইতিকাফ। 4 নম্বরে ইতিকাফকারী মসজিদে অবস্থান করার মতো শরীর স্বাস্থ্য ভালো থাকা।
মসজিদে তাই থাকতা এই পরিমাণ শরীর তার ওলা পালা থাকা তাহলে যদি প্রতি সপ্তাহ 2 বার ডায়ালিসিস করা লাগে হসপিটাল লইয়া যাওয়া লাগে ইজাত মানুষের লাগে তো এতেকাফ না এতেকাফ বলে যে মসজিদের থাকার মতো সামর্থ্য থাকা কারণ এতেকাফের কিছু নিয়ম আছে আপনি যখন এতেকাফ করবা 3টা কাম সারা মসজিদ থেকে বাড়াই যেত না 3টা কাম সারা মসজিদ থেকে বাড়াইতে পারত না আপনি ও নিয়তে এতেকাফ করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার আল্লাহ আমি এতেকাফ ঢুকলাম এই 10 দিন লাগে আমি মরি গেলাম আমি মসজিদের ভিতরে থাকবো আর বাড়াইতাম নাই উনি যদি বাড়ে গফর এতেকাফর মানুষ যদি খান আনবাইয়া জানালাত খান দিয়া বাড়ের গফুনাত লাগি যায় ওই গুণী মতই না এতেকাফ আমাইয়া ওরে বিড়ির এমন টান মারছে বাড়াইয়া গেলে গিয়া তুমছে বিড়ির টান আরম্ভ করলাম এতেকাফ রয়েছে কি না রয়েছে না কোনো জায়গাত আছে মাগরিব বাদে মসজিদর কাঠর পার ইট পাট্টার লাখ খালি দুমা উঠি মানে যখন কিতাবে ডাকবে এতেকাফ এখন চলে গেছে খালি বিড়ি টানটা এই বিড়ি টানে এতেকাফ থাকতো না বিড়ি খাওয়ার কথা গুড়া নাতিস নাই বলে বুড়ি খাইবার লাগে রুকসতা যেটা নাই আরো গিয়ে দেখা যায় এতেকাফের সময় আইলে যে খালি 11টা হইছে লঙ্গি সাবান আত লইয়া দাঁত গোসাইবার গুল আত লইয়া দাঁত গোসাইয়া গফরি করি মসজিদের পুকুরে গেলাম না এতেকাফ তাইনোর শেষ এতেকাফ আমাইয়া গোসল করা জায়েজ নাই গোসল করা নিষেধ এতেকাফ আমাইয়া গোসল করা নিষেধ এই মসজিদের পুকুরও আর বাথরুমও লুকাইয়াও আর দেখাইও গোসল করবার লাগি এতেকাফ নাই 3টা কারণে মসজিদ থেকে বাড়াই যাইব 1 নম্বর কারণ যদি পেশাবে ধরে আপনি যাইবা মসজিদ থেকে বাড়াইয়া 2 নম্বর কারণ যদি পায়খানায় ধরে আপনি মসজিদ থেকে বাড়াইবা 3 নম্বর কারণ ওযুর দরকার লাগলে আপনি মসজিদ থেকে বাড়াইবা এই 3 কাম ছাড়া আর কোনো কামল লাগে মসজিদ থেকে বাড়ানি ঠিক নাই 2 নম্বর জিনিস চালু করো এটা মাসলার কথা বললাম 3 কাম ছাড়া মসজিদ থেকে বাড়াই যেত না আরো একটা কাম আছে যদি কোনো মানুষ বাদ আইনা দেওয়া না থাকুন বাদ আইনা যদি না দেওয়া না থাকুন যে এতেকাফ করবা এই বাড়ির জানাইয়া দিবা ঠিক 3:30টার সময় আমার দায়িত্বের মধ্যে টিফিনটা রাখি দিও এতেকাফ যেন করবা এম বিসমিল্লাহ হইয়া তাসবিহ পড়ি গিয়া টিফিনটা লইয়া রুশে আইতা গিয়া মসজিদ হইয়া খাই লিবা এতেকাফ যাইতো না সুবহানাল্লাহ বাতাই না দেওয়া নাই ই উজোর দেখাইতে পারতো নাই ও ভাই এতেকাফ হামাইলাম লইলে তো বাঁধতে ওরা নাই বাঁধতে ওরা লাগতো না তুমি নিজেকে বাতাই না খাইয়া এতেকাফ তোমার চলবে কোনো অসুবিধা নাই যেটা বলতো সুবহানাল্লাহ আর যদি মনে করো যে ও টাইম যায় আমি এতেকাফ মকবুল একটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই মান ইতিকাফ আশারা ফি রমজান কোন মানুষ যদি রমজানের 10 দিন ইতিকাফ করে কানা কা হাজ্জাতাইনে ও উমরাতাইনে ইতিকাফ করার কারণে 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সব তার নামায় আমল দেওয়া হইব লক্ষ টাকা করছিয়া 6-7 লাখ টাকা করছিয়া হজ গিয়া হজ করবা এও কবুল হইব কিনা বুঝলেন না কবুল হইব কিনা কবুল হইলে মানছে না কোন হাজি সাহেব আর কবুল না হইলে নাম পড়ে যায় কোদাল হাজি কট্টা হাজি বস্তা হাজি ও বুঝবা এগুলো কবুল হইছে না এগুলো নাম পড়ে গেছে কবুল হইছে না যে কইবা না বাদে আমি ওয়াজ করিলে
আমি কইবানে বাদে আমার কাছে জানবানে ওয়াজ বলে কেন দিব না দায়িত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন হজ ফরজ, কিন্তু খার হজ ওরা খার ওর না কইতে পারবো না, লাখ লাখ টাকা করছি হজ যাইলাম কে ওর কি না ওর কইতে পারতাম না। কিন্তু কোনো মানুষ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করিলেন, টাকা লাগেন না, পয়সা লাগেন না, আল্লাহ রাসূল বলেন 2টা কবুল হজ 2টা কবুল উমরার শব্দ হইব। চিন্তা করতে বিষয়। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেন মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহুল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিকা কুল্লু খান্দাকিন বাদা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন মানুষ যদি ইতিকাফ করিলে, ইতিকাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকটারে 3 খন্দক পরিমাণ দূর করে তার থেকে দিলেন। 3 খন্দক কতখান? 1 খন্দক আসমান আর জমিনের ভিতরে যত খালি জায়গা আছে অতখানোর নাম 1 খন্দক। যদি কোনো মানুষে একবার ইতিকাফ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ইতিকাফ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুজকটারে তারে 3 আসমান 3 জমিনের সমপরিমাণ খালি জায়গায় দূরই তার দুজক দিলাইবা। কত ফজিলত না, সুবহানাল্লাহ। তো আসতে তো সবাই এদিন সুবহানাল্লাহ বলে লিখি বহুত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তে। আপনি মুরব্বী মানুষ অথবা আপনি বেমারি মানুষ, আপনার যদি শরীর ভালো না হয় বাড়িতে গিয়ে বিবির অনুমতি খান দিবা, বিবি মায়া করি করিয়া ইতিকাফ ভান করিলাম, আমি তোমার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। অন্তত ওকে আপনি তো করতে পারেন না, বিবিও যদি করো আর এই যদি ব্যস্ত যায় অন্তত আপনারা থেকে দেখতে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইতিকাফ। 10টা দিন কোন সুরত আনামাতিয়া মসজিদে আইয়া যদি ইতিকাফ আইয়া ইফতার লইয়া টানাটানি পাতেন না, গা মসজিদ থেকে 2 মাহ পাইবে টিফিন লইয়া আইলে না। আমার এক দাদা আসলে গ্রামের মানুষ বুঝতে না, তাই আমরা ছোট আসলাম, ও দাদা ইতিকাফ হইছিল হাবাইয়া জানালাম কাছে দেখুন গরু দান খাইলে তেন বানাইয়া গেছিল গিয়া গরুরও দেখাইয়া দিয়ে মসজিদে আনাইছে। মানে বুঝিটা বইলা মুরব্বী আপনি কয়ে গেছিলাম, এখন গরু দেখালে গেছিলাম বলে দে আপনি ইতিকাফ তো কিন্তু আমি লোকে মারছি রাখতে কয়টাকের লোকে মারছি নি, তো তাই তো জানেন না, তো তাদের তাই জানাইয়া দেওয়া হয়েছে যে ইলা করলে ইতিকাফ হইতো না। এই যে অবস্থা আনা জানি না, যদি কোনো মানুষের হাম করি যায় তাহলে আল্লাহ সারিয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি জানি না কোনো মানুষের কাম করে তাহলে আল্লাহ সাথ দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতা। হযরত আয়েশা বোন আমার বড় খানদান, আল্লাহ রাসূলের যখন মাজুরিয়ত আইতো ওই নামে সুবিধা অসুবিধা আল্লাহ রাসূল বোন আস্থা বটি মসজিদে নববীর ভিতরে দেখিয়া হযরত আয়েশার গরু মাথা আল্লাহ রাসূলে বার কইরা দিতা, আর হযরত আয়েশা আল্লাহ রাসূলের মাথা আশ্রয় দিতা। রাসূলের গলা থেকে ভিতর সাইড মসজিদ আর মাথার সাইড আয়েশার গরু মাথা আশ্রয় দিতা। রাসূল ঠান্ডা ঘুমাইতা। সুবহানাল্লাহ। ইলা যদি মাজুরিয়তায় কোনো মানুষ যদি ইতিকাফ আমানের মধ্যে দেখা যায় শরীরে সাবান খামরা পাতেন না, আসেন না নাতিরসা আসেন না নিলা কইবারে ভাই আয় আমি ঘুমাই, আপনি ঘুমাইব মসজিদের ভিতরে, হে মাথা টিপাইয়া দিব না, হাত টিপাইয়া দিব না, এতে ইতিকাফ যাইতো না। কত কঠিন না ইসলাম। আপনার গোসল না করলে ইলা আছে না, অনেকের গোসল না করলে শরীরে কিতা করে, কিলা অবস্থা করে। কোনো ইতিকাফ তো গোসল নাই, একমাত্র ফরজ গোসল ছাড়া কোনো গোসল নাই। গোসল যদি ফরজ হয় গোসল করতে পারবা, কিন্তু ফরজ গোসল ছাড়া আপনি গোসল করতে প্রয়োজনে 10 দিনে 10টা কাপড় 10টা কাপড় লইয়া আমাইবা,
যাতে আপনার কাপড় বন্ধ হইতো না করি আপনার কাপড় একটা বাদে একটা ফিনবা আর এই ব্যবহৃত কাপড়গুলো বাড়ির ফাটাইবা বাড়ির তুইবা আপনি যদি সাবান লইয়া মসজিদে কাটে লাগিয়েছেন দোয়া সময় কাটাইবার লাগে হইতো না ও বাড়ির দোয়াইবা অথবা কোনো খাদিম দিয়ে দোয়াইবা অথবা পরিচিত কেউ কইবা আমার কোনটা দইয়া দেওয়া বাড়ির ফাটাও আপনি নিজে দুইতে পারত নাই আপনি কে কাপড় মেলতে পারত নাই এটা আপনার লাগি এতে কাপ আপনি করতে পারত নাই হ্যাঁ আপনার শরীরে যদি মাজুরিয়তাই হয় আপনার শরীরে যদি না মানে গোসল না করলে ভালো না লাগে খাদিমরে কইবা খাদিম এক কোল পানি আনো আর টাওয়াল এখন ভিজাও আমার শরীর এখন মুচ্ছা দেও এতে কোনো অসুবিধা হইতো না শরীর মুচ্ছা দেও তেল লাগাও তেল দেও আমার শরীর আতর লাগাও সুরমা লাগাও এতে কাপ যাইতো না শরীর মুছো এতে কাপ যাইতো না তবে গোসল করা যাইতো না বিষয়টা ক্লিয়ার বুঝবা আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কেবল মানুষের লাগি ইলা যদি কোনো মানুষের কোনো কাম না করলে কোনো কিছু ইলা আছে ও যে আগে একটা কথা কইছি বিড়ি খাওয়ার কথা ইসলামে শুকুরের গোশত হারাম শুকুরের গোশত খাওয়া যাইতো না শুকুরের গোশত হারাম কোনো মানুষ যদি অসুস্থ হয় অথবা সুস্থ হয়ে যাব ভালো হয়ে যাব শুকুরের গোশত খাইলে এই সময় শুকুরের গোশত খাওয়া জায়েজ কিছু মানুষ আসুন আমার একজন বুঝুন জানি না আপনারা এখানে আসুন কিনা আমার একজন এক মসজিদে বুঝুন আমি যদি বিড়িতে এক টান না দিই আমার পায়খানা হবে না বুঝছেন নি বিষয়টা বিড়িতে টান না দিলে আমার পায়খানা হবে না ইলা কোনো মানুষ যদি এতে কেমন হয় ওনা বলবা যে 10 দিন যদি পায়খানা না হয় অবস্থা কি তো হইব এই ক্ষেত্রে কি তা কথা বলি এই ক্ষেত্রে যখন তোমার পায়খানা ধরবো তোমার পেশাবে ধরবো ঔষধ মনে করিয়া একটা টান বা দুইটা টান দিলাইবাই বিড়ির লাগি বাড়াইবা না বাড়াইবাই পায়খানার লাগে আর মাঝে দি একের ভিতর দুই বিড়ি এক টান দিলাইবাই ঔষধের লাগে কিতার লাগি ঔষধের লাগি মনে থাকবো যাবো ইসলাম সহজ করিয়া দিছে কঠিন না ইসলামে সহজ করিয়া দিছে ঔষধের লাগি বারবার করে ঔষধের লাগি শুক্রের গোশত হারাম ঔষধের লাগি খাওয়া জায়েজ কুকুরের গোশত হারাম ঔষধের লাগি খাওয়া জায়েজ মদ গাঞ্জা খাওয়া হারাম ঔষধের লাগি একবার ঔষধের লাগি বাঁচা যাইব মারা যাইব ওই সময় বাঁচি দিব একবার খাইলে ও একবার খাওয়ার লাগি জায়েজ আছে বুঝাইতে পারছি না সাহেব ঠিক তেমনই ভাবে এতে খাওয়া আমাইয়া এই 10 দিন পেট ফুলা থাকি ঔষধের লাগি একবার দুইবার খাইলে অসুবিধা না খাওয়া যাইব ওইটা এতে কেবল মাসলা বিবি হল মহিলা হল যারা এতে কেবা আমাইবা আমার মাইক্রো আওয়াজ যতক্ষণ যা মহিলা হল এতে কেবা আমাইবা মহিলা যারা আমাইবা মহিলাদের জায়গা আলাদা হইতে গরুর মধ্যে আলাদা হইতে অনেক মনে এক রুম ও রুমে দিয়ে মানুষ যায় আইন তাহলে হত্যা করল এতে কাপ কর্তা গিলা বলে হ্যাঁ করতে পারবা গরুর এক কোনার মাঝে তার খাবার দিয়ে আত্রাই লোক আর খাবার দিয়ে আত্রানির বাদশাইটি দি মানুষ যাওকা আউকা খাওকা তাহকা ঘুমাওকা কোনো অসুবিধা নাই এতে কাপ হোক কুনাউকা বল আস্থা করে এতে কাপ করবা এতে কাপ করতে পারবা খাবার দিয়ে জায়গা খান আলাদা করবা জায়গা খান পাক পবিত্র করবা আপনারাও মহিলাও বলো ও 3টা খান ছাড়া পেশাব পায়খানা ওযু ছাড়া কুন্তাল লাগি জায়গা থেকে বাড়াইবা না এই 3টা কাম ছাড়া আর কুত্তার লাগে জায়গাতেই বাড়াইবা না এখন আপনার ঘুমাইতে ভালো লাগেন না তসবি একটু আটি করলে ভালো লাগবো ঘুম যাইব আপনি বড়ুকা আমরা সিংসাপুর মসজিদ তো কত বড় আটি ওখান থাকি সুবহানাল্লাহ তসবি বড়ি আওয়াজ আসবা গে সিঁড়ি ভাইয়া দুতলা দুটুকা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড়ি আবার সিঁড়ি ভাইয়া দুতলা থেকে লাইনা হোনা হোকা দরকার লাগে ছাদের উপরে উঠুকা ছাদও মসজিদ দুতলাও মসজিদ বারিন্দাও মসজিদ
মসজিদের ভিতরে মসজিদ, এতে কোনো অসুবিধা নাই। বুঝাইতে পারছি? আমরা ভালো লাগেন না? আস্থা মসজিদ আটকা, কোনো অসুবিধা নাই। আস্থা মসজিদ আটি আটি, অথবা কুরআন শরীফ তিলাওয়াত করা বইয়া পড়তে পড়তে বাবা মানেন না, আপনার দরকার লাগে ও আমার টেবিল আছে, ও টেবিল নিবা, টেবিলের উপরে কোরআন শরীফ রেখে উবাইয়া উবাইয়া কোরআন শরীফ পড়বা, এতে কোনো অসুবিধা নাই। উবাইয়া কোরআন শরীফ পড়বা। আপনার বইয়া তসবিহ পড়তে পড়তে ভালো লাগেন না, উবাইয়া উবাইয়া তসবিহ পড়বা, আটি আটি পড়বা। কুনানো আটবা বলে মসজিদের ভিতরে এই আটি আটি যাও, যদি মসজিদের ফুকরির ভালো হইতো না। কতক্ষণ আটবা বলে মসজিদের ভিতরে, দুতলা তো নিচতলা তো ছাদের উপরেও মসজিদ যতক্ষণ অতক্ষণ আপনি আটতে পারবা, আপনার এতেকাফ নষ্ট হইতো না। আপনার পড়তে পড়তে ভালো লাগেন না, কুরআন শরীফও পারেন না, এতেকাফ ঢুকছে, কুরআন শরীফও পারেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে বলে হুজুর পড়তে পড়তে 5000 বলছে, আর ভালো লাগেন না, কিতাব পড়তাম বলে ডাইন হাতে বিসমিল্লাহ বইয়া ঘুমাই থাকো, যত সময় ঘুমাইবাই কত সময় তোমার সওয়াব হইবে, এতে কোনো অসুবিধা নাই। মসজিদের ভিতরে ইতিকাফ হইয়া খালি ঘুম দেও, কোরআন শরীফ পড়তে পারো না, তাসবিহ পড়তে পারো না, খালি ঘুমাও, ঘুমাইলো ইবাদত, কোনো অসুবিধা নাই। আপনি তো ইতিকাফের নিয়তে আমাইছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলা যদি ঘুম বেশি থাকে আইও ইতিকাফ, আইয়া হলো মসজিদে ঘুম দেও, তো দেখবেন নেকি হইব ইনশাআল্লাহ, ইতিকাফের সওয়াব পাইবা মসজিদে ঘুমাইলে। আর যদি ইতিকাফ আমাইয়া আপনি ঘুমাইন না, পূজা করি করুন, ঘুমাইন না, কুরআন শরীফ পড়ুন, হাদিস পড়ুন, সিরাতের বই পড়ুন, তাসবিহ পড়ুন, শোনায় সুহাগা, ডাবল উপরে ডাবল, ডাবলের উপরে ডাবল আপনি সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইতিকাফের ঢুকার বাদে শেষের 10 দিন সারা পূজা করি করতাম। আমরা যদি পারি না, শেষের 10 দিন যদি আমরা পারি না, অন্তত ওকে আমাদের সবে কদম ওই 27-এর রাত, 26 তারিখ দিবাগত 27-এর রাত, এখানেও কিন্তু কি লোকাল আছে, 27 তারিখ হইতে পারে না হইতে পারে বলে তের সবে কদর কোন দিন বলে সবে কদর 21 তারিখ বেজুর রাত, সবে কদর 23 তারিখ বেজুর রাত, সবে কদর 25 তারিখ বেজুর রাত, সবে কদর 27 তারিখ বেজুর রাত, সবে কদর 29 তারিখ বেজুর রাত। সুবহানাল্লাহ। শেষের 10 দিন যত বেজুর রাত আছে সারা শুবে কদর, সারা শুবে কদর। আমরা তো মনগুলা মানুষ, পথহারা মানুষ, ঘুমাইমু না টাকাইয়া সবে কদর খেলমিদি যাইব, ও আমরা কিতা করি আপন করিয়া কখন বুদ্ধি করে মসজিদ আড়াইয়া দিলাই বলে রে ভাই যদি সবে কদর যাই কি আস্তা গাও গুণাগার হয়ে যাব, তুরা আমরা বাঁচাই ওনে আপনারা আমরা বাঁচাতে থেকে যদি মসজিদ বেজুর রাইতে ঘুম, আমরাও ঘুমো তোমরাও ঘুমো, সবে কদর খেয়ে হল না, তাই না? খেয়ে সবে কদর নাই। এর লাগি চেষ্টা করতাম যত বেজুর রাইতেছে সবে ইবাদত বন্দি করতাম, অন্তত পক্ষে আমরা সবে যদি নাও করি, ইতিকাফওয়ালা যারা, ইতিকাফকারী যারা, এরা সবে কদরের রায় মানে প্রত্যেক বেজুর রায় অন্তত ফজরের নামাজ পড়ে ঘুমাইতা, এর আগ পর্যন্ত আপনারা ঘুমাইতা না, আপনারা ইবাদত বন্দি করতা, করিয়া খাটাইতা, আপনার লাগি দোয়া করতা, আমরা গাঁর মানুষ যারা আছে আমরা লাগিও দোয়া করতা, আপনার মা বাবার লাগি দোয়া করতাম, আমরা লাগি দোয়া করতাম। এইটা হচ্ছে ইতিকাফের নিয়ম। এখন আপনার ইতিকাফ পয়লা বুঝছি আমরা সবার লাগে ইতিকাফ, আমরা সবে ইতিকাফ করতাম। এখন আমরা মাজুর, মাজুর বলতে কেউ বেমার, কেউ অসুবিধা, কেউ পারিবারিক ঝামেলা, কেউ বাচ্চা কাচ্চা শিয়ান, মেয়ে শিয়ান, বাড়ির তুই একলা হওয়া যাইতো না, এই ধরনের নানান অসুবিধার কারণে ইতিকাফ আমরা অনেকে আমরা করতাম পারি না। তবে কেউ না কেউ ইতিকাফ করেও লাগবে না, এটা সব গুণাগার হইব। তবে আমরা চেষ্টা করতাম, আমরা এত বড় গ্রাম, অন্তত মসজিদের মধ্যে 100-150 মানুষ ইতিকাফ থাকতাম, কত 1000 ঘর গ্রাম, 100-150 মানুষ থাকতাম না ইতিকাফ। নিয়ত করুকা আপনার ছেলে বিদেশ দিতা, ছেলে বিদেশ দিতা খাওয়ান না, ইতিকাফের নিয়ত করুকা 100%, ইতিকাফ থাকতে থাকতে আপনার ছেলের বিদেশের খবর আসবে। জুড়ে বলবো সুবহানাল্লাহ। আপনার
মা বেমার, বাপ বেমার, নিয়ত করুক আল্লাহ ইগিরে এতেকাফ করমু, এতেকাফের উসিলে আমার মারে বাপর বেমারে বালা করে দিও, ওটা খবাইয়া দেবো, বালা করে দিও ইনশাল্লাহ। এতেকাফের খাতিরে ভালো হয়ে যাব। এর বাদে নিয়ত করুক আপনার ছেলে পাগল, মেন্টালিটি সমস্যা, দোয়া করুক আর নিয়ত করুক আল্লাহ আমি এতেকাফ করে আমার ফুয়া করে আল্লাহ বালা করে দিলে আইয়া হলো মসজিদ ও সন্ধ্যা দিয়া শেষ চাইতে দুমসে খান্দন আরম্ভ করো ইনশাআল্লাহ। এতেকাফ বাড়াইতে দেরি, বাচ্চা ভালো হইতে দেরি হইতে না দিলেও সুবহানাল্লাহ। এতেকাফ এমন গুরুত্বপূর্ণ জিনিস, এমন গুরুত্বপূর্ণ বিষয়, এমন কোন মুসিবত আপনার সামনে উপস্থিত হয়েছে আল্লাহ, এমন কোন মুসিবত আমি পারলাম না সহ্য করতাম, পারলাম না, এতেকাফ আমাই যাবো কি আল্লাহ আমার এই মুসিবত থেকে আমার উদ্ধার করি, আমি এতেকাফ আমাইছিলাম ইনশাআল্লাহ। আপনি এতেকাফ করবা এর উসিলায় এটা দূর হইতে বুঝিরে হোক সুবহানাল্লাহ। এইভাবে করি আমরা প্রত্যেকের কোনো না কোনো সমস্যা লেগেই আছে, কোনো না কোনো সমস্যা আসেই আছে। আসুন এই সমস্যা বিদেশ বাচ্চা লিগে লইতে পারেন না, বিদেশ যাইতে পারেন না, মানে যে কোনো সমস্যা এই সমস্যার লাগে আপনি এতেকাফ হইয়া ঢুকে যাওয়া ও নিয়ত করি আল্লাহ ও হাজতটা যেন আমার পুরা হয়, ও বেমারটা যেন ভালো হয়, এইভাবে নিয়ত করি আপনি এতেকাফ ঢুকে যাওয়া। ঢুকলে দেখবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনার সব কিছু সমাধান হইব। এতেকাফ এমন এক জিনিস, সুবহানাল্লাহ। এতেকাফ আমরা করতাম। আরেকটা কথা হইল গেলে আপনারা এগুলো জানি না, আমার জানা নাই, অনেক মসজিদ এতেকাফ ফুরাইয়া মারাইয়া এতেকাফ ঢুকাইয়া দিই, বুঝছেন? এবাদতি কোনো ফুরাইয়া এবাদতি করাই যায় না, বুঝছেন? ফুরাইয়া মারাইয়া এবাদতি করা যায় না। এমনি যদি মনে করো তোমার কত দিতাম বেটা বলে 5,000 টাকা, নারবা খামনা 4,000 তুমি এতেকাফ আমাই যাও, আমরা গাউরে বাঁচাও, ইতা এতেকাফ হতো না, গাও বাঁচতা নাই, এবারও বাঁচত নাই, ইতা এতেকাফ হইতো নাই বলে কিতাব বলে আল্লাহর বাস্তে বেটা যদি কয় আমি এতেকাফ হামাইমু, বেটা এতেকাফ হামাইছই, ওটা গাঁর মানছে বেটা হামানির বাদে বন্যবা আমি হামাইতাম পারছি না, তুমি হামাইতে পারছো না, ও গরিব মানুষ বেটা এতেকাফ হামাইছে, ইয়া আল্লাহ বাড়ির বেটার বাচ্চা কাচ্চা তৈয়া গেছে, বেটা বাড়ে থাকলে তো রুজি করলো নে, বাচ্চা কাচ্চারে খাবাইলো নে, এটা কিন্তু এতেকাফ যেই করে এই কিন্তু জানুন না আপনারা মাত্রা বাড়া বাবা এই ধরনের মাত্রা। এই যে মানুষটা ঢুকছে রে বা আমরা গাঁর পক্ষ থেকে কিছু সাহায্য করি, সহযোগিতা করি। 27 রাত হয়েছে, সদকা করলে সওয়াব বেশি। 27 রাত বেটারা তো 8,000 টাকা দিই, বেটা দিয়ে এতেকাফ করছে বা আমরা গাঁর লাগি দোয়া করবো। বেটায় গরিব মানুষ, বেটা জানে না, বেটা ঘুরাইছে না, এই হিসাবে যদি আপনারা কিছু টাকা তুলে দেন এতে কোনো অসুবিধা নাই। তো ওই লোকের কথা টাকা ওলা আমরা দিতাম যে কোনো ফুরাইল ফেরাইল নাই, আমরা বাচ্চা যে বিচারা ঢুকছে, ঢুকার বাদে আমরা লিখে তো তাই দোয়া করবা, আমরা লিখে দোয়া করবা না এই হিসাবে আমরা একটু সহযোগিতা করি, ইলা দিলে অসুবিধা নাই। তবে ফুরাইয়া যদি আনন্দ এতেকাফ হইতো না, কেউ এতেকাফ হইতো না। সুতরাং ইনশাল্লাহ আগামী 20 রমজান সূর্য অস্তর আগে, 20 রমজান সূর্য অস্তর আগে মসজিদে হাজির হইতা আর ঈদের চাঁদ দেখার ঘোষণার পরে এতেকাফ থেকে বাড়াইতা। ও নিয়তে আমরা এতেকাফ আইতাম, বারবার বইলাম আমরা ও নিয়তে আইতাম এই 10 দিনের লাগি। দুনিয়াদারি কোনো গফ নাই, দুনিয়াদারি কোনো আলাপ নাই। কোনো মানুষ মসজিদে আইলে একান্ত প্রয়োজনীয় যদি কোনটা থাকে আলাপ করতে পারবা, প্রয়োজনীয় কোনটা থাকে, অথবা আপনি ফ্যামিলির প্রধান এতেকাফের মধ্যে একজন ফুয়ারে কইয়া দিতে পারবা বাজার উতা করিস, টাকা যদি আপনার লোকে থাকে তোর টাকা নে বাজার করিস, ফ্যামিলির লাগে ইটা কইয়া দিতে পারবা, অসুবিধা নেই। বাচ্চা কাচ্চার ইতারা কইয়া দিবা, কিন্তু এখন লাগি যান যদি ইকা নবইয়া পঞ্চায়েতি আলাপ ও খে মাইল করলা, খে কোনবাই গেলা, খার জমিন কিনে বিক্রি হইল, এতেকাফ কেউ হইত না। সুতরাং ইটা থেকে আমরা বাচ্চা রাখতাম। আল্লাহ আমরা হেফাজত করবা এবং আল্লাহ আমরা তৌফিক দান করবা সুন্দর মতে নবীর সুন্নাহ মতে এতেকাফ করার। সবাই হোক আল্লাহুম্মা আমিন। আর আশা করব
আমার এই মসজিদ থেকে কোনো না কোনো মুসল্লি তাই মায়া করিয়া বাড়িতে তার বউরে কইবা যে যাও আমি তোমার অনুমতি দিলাম এতেকাফ করো, এতেকাফ করবার অনুমতি দিবা, মহিলার এতেকাফ করবার লাগে সুযোগ দিবা, দরকার লাগে ফ্যামিলির কাম আপনিও কিছু করবা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল দিতা, সাহাবায়ে কেরামে মনে করতাম আল্লাহ রাসূল করো কেমন খালি নামাজ পড়ো, খালি নামাজ পড়ো। আয়েশার এই জিজ্ঞাসা, আয়েশা নবী করো আইয়া কিতা করো? হযরত আয়েশা নবী করো আইয়া আমি যে সময় তরকারি লাগে তাইও তরকারি লাগে, সুবহানাল্লাহ। নবী করো আইয়া আমি আয়েশা যখন প্লেট দই আমার নবী গড় আইয়া প্লেট দই, সুবহানাল্লাহ। আমার নবী গড় আইয়া যখন আমার ভালো লাগে না আমার নবী খানি প্লেট লইয়া আমি আয়েশারে মুখ তুলিয়া খাবাই। এটা আমার নবীর আদর্শ, নবীর আদর্শ। আমার নবী ফ্যামিলির মধ্যে যাওয়ার বাদে গড় যাওয়ার বাদে খাম করতাম, বিছনা ঠিক করতাম, খানি লইতা, খানি খাবাইতা, তরকারি রান্তা, এটা নবীর আদর। আমার নবীর রুটি কুলা দিতা, রুটি কুলা দিতা। আসুন এইভাবে করি নবীর সুন্নত আদায় করবার লাগি কিছু সহযোগিতা করিয়া রমজান মাসও আমরা আমার ওয়াইফকে চেষ্টা করবো, আমরা আমার বোনকে, আমরা আমার মা রে, আমরা আমার দাদি রে কইবো দাদি মা হুজুর আজকে ওয়াজ করছেন এতেকাফ তো নাকি আমরা কইলাম সর্বোত্তম সহযোগিতা করুন, তুমি এতেকাফ আমাও, আল্লাহ তৌফিক দান করুকা। এইভাবে করি ইসলামের কাজ করলে আমরা সহজতা পাইব, বাচ্চা কাচ্চায় শিখবো, আমরা বাইরা তো আত্মীয় স্বজনের শিখবো। আমরা এটা কাম বাদ দিলাইছি বিদায় আমরা পরবর্তী প্রজন্ম চিনেন না, বুঝেন না, জানেন না। এই যে আমার ছেলের মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, কোনটা নাই, 15 বছর বয়স, 16 বছর বয়স, 20 বছর বয়স, বেকার বুড়ার বাড়ি। আপনি বাপ অসুস্থ করো, আপনি বাপে বুঝা দিন না মানে এ বেটা তুই বাড়ির ঘুরাঘুরি করলে যা মসজিদ খেতে পারিস লইয়া গিয়ে এতেকাফ কর, এতেকাফ ফাটাও কো বাচ্চারে। 20 বছরের বাচ্চা, 22 বছরের বাচ্চা রাস্তা রাস্তা আসতো, মোবাইল টিপাইতো, আপনি বাপ গিয়া দায়িত্ব নিয়া 10 দিনের লাগি ছেলে এতেকাফ ফাটাও কা যা এতেকাফ কর গিয়ারি। তখন বুঝা যাইব আপনি বাবা খাল কিয়ামতের ময়দানও কইব আল্লাহ আমার বাবা এবারে সুযোগ দিছিস বিদায় আমি করছি, আজকে আমার বাবারে তুই আমি ব্যস্ত দেখতাম না। সুবহানাল্লাহ। সুযোগের কোনো অভাব নাই কিন্তু আমরা কাজে লাগাই না, সুযোগের কোনো অভাব নাই আমরা কাজে লাগাই না। আল্লাহ তৌফিক দান হোক। এতেকাফ সংক্রান্ত যারা ডুববা বা বাড়ির কোনো মহিলার কোনো মাসলা দরকার লাগলে, জানার দরকার লাগলে ইনশাল্লাহ আমার জিকাইবা আমি হইয়া দেবো। আল্লাহ তৌফিক দান করবে সবাই হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।